হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু তোমাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। সেটা হলো আমাদের শিলিগুড়ির খুব ফেমাস গোর্খা হাট, যেটা কিন্তু তোমরা শুধু আমাদের শিলিগুড়িতেই পাবে। তো আজকে কিন্তু আমি চলে গেছিলাম এমএল অ্যাক্রোপলিস মলের গোর্খা হাটে, যেটা আমাদের এখানে এমএল অ্যাক্রোপলিস মলে প্রত্যেক সানডেতে হয়। আর এখানে কিন্তু সব নেপালি কুজিন, তারপরে হলো কোরিয়ান সব ফুড এখানে তোমরা পাবে। বেশিরভাগ জিনিসই এখানে নেপালি আইটেম, নেপালি ফুড, নেপালি সবজি, নেপালি সব যে সমস্ত জিনিস ফেমাস সেগুলো এখানে পাওয়া যায়। প্লাস কোরিয়ান কিছু কিছু আইটেম, বোবা টি, তারপরে কর্নডগ, এগুলোও তোমরা পাবে। তো দেখতেই পারছো আমি কিন্তু একটা কর্নডগ অর্ডার করে চলে এসেছি বাকি জায়গাগুলো ঘুরতে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোমোর ভ্যারাইটি আছে, মানে এত টাইপের মোমো তোমরা হয়তো একসাথে অন্য কোনো জায়গায় পাবে না। মানে এখানে মানে আটার মোমো থেকে শুরু করে চিকেন, ভেজ, সয়াবিন, পোক, বিফ সব রকমের মোমো তোমরা পাবে। তারপর চিকেনের প্রচুর রোস্টেডের আইটেম ছিল, আমি যদিও জানি না অত ভালোভাবে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ কত গ্রিল চিকেন, কত টাইপের ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখানের মোমোগুলো দেখে কিন্তু সত্যি জিভে জল চলে আসবে। আর এখানে কিন্তু আরও অনেক কিছু মানে অ্যাক্সেসরিজ জিনিসও পাওয়া যাচ্ছিল। তো তারপরে কিন্তু আমার খুব ফেভারিট একটা কর্নডগ আমি নিয়ে নিয়েছি, যেটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর ভিতরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চিজ পুলিং ছিল। আর এখানে এই যে দেখো লাফিংও বিক্রি হচ্ছিলো। তো লাফিং আমি এর আগের দিন খেয়েছি, কিন্তু লাফিংয়ের টেস্টটা আমার অত বেশি ভালো লাগে না, তাই আমি লাফিং কিন্তু এরপরে আর মানে ট্রাই করিনি। আর এখানে কিন্তু নেপালি কুজিনের সবচেয়ে ফেমাস সেল রুটি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছিলো। আর প্রচুর মানুষ আলুর দম আর সেল রুটি খাচ্ছিল, গরম গরম সেল রুটি। এই যে দেখো ভাজা হচ্ছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছিলো। কিন্তু কেবলই লাঞ্চ করে যেহেতু এসেছি, তাই আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। কিন্তু এখানে কিন্তু ওই ধরো যেগুলো গ্যাংটকে যে সমস্ত তোমরা বিস্কুট পাবে, অনেক সুন্দর সুন্দর জিনিস, হোমমেড অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সবজির দাম অনেকটাই বেশি ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।